করলাম অনেক সুন্দর ভিউটা দেখেন গাইস। এরকম একটা ভিউ দেখলে কার না ভালো লাগে অনেক। দেখেন আচ্ছা সব বিদায় নিলাম আর এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমাদের এই গ্রামের এই রাস্তাটা হচ্ছে একটু খারাপ, বলতে হচ্ছে আপনার এখান থেকে একটু খারাপ, সামনে একটু রোডের কাজ করবে। রোডের কাজ হলে এখানে ইট মানে দেওয়া আছে, ঢালাই না, ইট বেছানো আছে। এখন বাজে প্রায় 1:45। রাস্তার কন্ডিশন হিসেবে আর কি সময় লাগবে, বাট এখানে রোড হবে এই আমাদের এই জায়গাটা। দেন হচ্ছে সামনে গিয়ে হাইওয়েতে গিয়ে কথা বলি। ওই ব্রো, দিস ইজ অ্যানাদার নিউ ভিডিও। বলতে আজকে যাচ্ছি, রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। ঢাকা হচ্ছে 294 কিলোমিটার। দেন আমাকে 294 কিলোমিটার রাইড করতে হবে এখান থেকে। একটা লং রাইড, বলতে অনেকক্ষণ সময় নিয়ে রাইড করতে হবে। বাট ঈদে যে পরিমাণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটা বলার বাইরে। ঢাকা থেকে আসার পর অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, সেটা হচ্ছে আসলে খুবই দুঃখজনক বিষয়। আমি চাই সবাই একটু সাবধানে বাইক রাইড করবেন, এবং হচ্ছে আপনারা যারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন তারাও একটু সতর্ক থাকবেন, অনুরোধ করব। এখান থেকে গোবিন্দগঞ্জ হচ্ছে 60 কিলোমিটার। বিরামপুর স্বাগতম। এখন বর্তমান বিরামপুরে কাছাকাছি। গোবিন্দগঞ্জ এখান থেকে হচ্ছে 60 কিলোমিটার, বাট সময় লাগবে কত, হয়তো 1 ঘন্টার সময় লাগতে পারে। যদি এই স্পিডে যাই সেক্ষেত্রে 1 ঘন্টার সময় লাগার কথা না, 40 মিনিট সময় লাগবে। বাট এখন বাজে হচ্ছে 2:21। যেহেতু দুপুর টাইমে বাড়িয়েছি ঢাকার উদ্দেশ্যে, মানে যেহেতু রিল্যাক্সে যাই, যেহেতু রাস্তার এখন কন্ডিশন অনেক ভালো, আগের থেকে অনেক আপডেট রাস্তা। ফাইনালি হচ্ছে বিরামপুর শহর পার হলাম। আর এই পাশে বিরামপুরে পার হওয়ার পর হচ্ছে জায়গাটা এমন ফাঁকা থাকবে। আর এখান থেকে গাইবান্ধা 63 কিলোমিটার, বগুড়া হচ্ছে 84, হেলি হচ্ছে 10। আচ্ছা, এখানে একটু উঁচু তোলা, একবারে বোকা, যে রানিং অবস্থায় কিভাবে দাঁড়াইতে হয় সেটাও জানে না। এভাবে তো অ্যাক্সিডেন্ট হয়, মানুষের পার হয়। সো গোবিন্দগঞ্জ এখান থেকে 50, ভাদুরিয়া হচ্ছে 15, বগুড়া হচ্ছে যে 83 কিলোমিটার। এটা হচ্ছে রাস্তা। এখান থেকে হচ্ছে গোবিন্দগঞ্জ আরও 16 কিলোমিটার, সেতু হচ্ছে 134। ভালোই দূর আছে, অনেক দূর, প্রায় মোটামুটি আছি, এখানে দূর আছে। তো গোবিন্দগঞ্জ গেলে তারপর হচ্ছে রাস্তাটা একটু সোজা মনে হবে। এই রাস্তাটাও মোটা আছে, বড় মোটামুটি, কিন্তু রাস্তা তো অনেক বড়। কিছু কিছু মানুষ হাঁটে একবারে জমিদারের মতো রাস্তায় আসলে, আর কিছু কিছু মানুষ হচ্ছে ওই মানে ভ্যান আসতেছে হুট করে ঢুকে দেয়, এগুলো অবস্থা। ফাইনালি হচ্ছে গোবিন্দগঞ্জ চলে আসলাম। বাবা, এটা বিশাল এক লড়ি। আসলে এখানে গাড়ি ঘোড়ার চাপ আছে, ফাঁকা। এই হচ্ছে থানা, গোবিন্দগঞ্জ থানা এটা। এই দেখো বিশাল বড় রাস্তা করছে, মোটামুটি পুলিশ ভাইরা আছে, আর্মি ভাই আছে নিরাপত্তার জন্য, খুব একটা ভালো। আর আমার স্পিড কিন্তু হচ্ছে যে প্রায় 90 থেকে 100 আমি রাইড করতেছি। মানে বাইকে হচ্ছে কোনো সময় স্পিড কম নাই, কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আপনার ফাঁকা রাস্তা আর যাইতেও বেশি সময় লাগবে না, এই জন্য একটু ট্রেনে যাচ্ছি, খুব ভালো লাগতেছে। সামনে একটা ভার্সন V2 নাকি FZ V3, মেবি FZ V3 হবে। আর যাক, আর সবগুলো হচ্ছে যে আপনার যেগুলো ফ্লাইওভার আছে সবগুলো আমি খুলে দিচ্ছে, এই জন্য যাতায়াতের সুবিধা হয়েছে খুব ভালো। একটা সবচেয়ে মজার বিষয় যে বগুড়ার ভেতরে ইসরে ধোলা দিয়ে নিয়ে গেল। বগুড়ার ভিতরে যত ফ্লাইওভার আছে সব খুলে দিয়েছে। আসলে এগুলো গত ঈদে ছিল না খোলা,
মানে কাজ যেহেতু 1 বছরের মধ্যে অনেক আপডেট, এই জন্য বর্তমান সব খোলা। কোন দিকে কে যায় এটা তো, ও রে কি করলা ভাই, এটা ঠিক করলা? আর বগুড়া 7 মাথা, আমার মেবি অনেকজনে চিনবেন না যে আসলে বগুড়া 7 মাথা চিত্র কিন্তু অনেক পাল্টে গেছে। আগে এই 7 মাথা এমন ছিল না, এখন দেখেন কি পরিমাণ উন্নয়ন, অনেক উন্নত হয়েছে রাস্তা। জন্য কথা, এত সুন্দর একটা রাস্তা দেখেন, মানুষ হলো ওই যে ফুট ওভার ব্রিজ থাকতে এদিক দিয়ে পার হচ্ছে। এই রাস্তাটা ফাঁকা থাকলে আপনার এখানে কোনো জ্যাম থাকার কথাই না, সুন্দরভাবে যাওয়া যায়। গাড়ি সেটান, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখছেন, আমার চ্যানেলে আগের ভিডিও আছে, আগের রাস্তার যে ভিডিওগুলো আছে, আসলে সে রাস্তার যে কন্ডিশন ছিল অনেক খারাপ। মানে আপনার রাস্তা এত ভাঙাচোরা, আর ওভারটেক করার সময় রাস্তাগুলো খুবই খারাপ ছিল। মানে একটা বাস যখন যায় ওভারটেক করার সময় এত পরিমাণ জ্যাম হতো আর ভোগান্তি, সেটা বলার বাহিরে। ফাইনালি হচ্ছে সিরাজগঞ্জ যেটা মোড় আছে এখানে, মানে একবারে হচ্ছে এখানে 7 মাথা মেবি না 6 মাথা সঠিক মনে নেই। আরে বিশাল বড় একটা মোড়, আর এখান থেকে মেবি হচ্ছে ডাইরেক্ট গেছে। আগে যে পরিমাণ ওই দিক থেকে ঘুরতে হতো। সো এই একটা সুন্দর জায়গা, মানে এত বড় জায়গা, এটা আগে জমি ছিল অনেক নিচু জায়গা, এখন দেখেন বেশ সুন্দর পানির লাইন করা আছে, এদিকে যাবে। আর এটা একবার ডাইরেক্ট একবারে ঢালাই রাস্তা, অনেক ভালো করছে। আগে যে পরিমাণ ঢালাই করতো না, এটা মেবি আর ওপর দিয়ে আবার পিচ দিল মেবি, নাকি সঠিক জানি না। আপাতত এটা খুলে দেওয়া হয়েছে, মেবি আর উপর দিয়ে আবার এরকম পিচ দেওয়া হবে। সেতু, আর এই সেতু থেকে এই পাশ দিয়ে হচ্ছে ডাইরেক্ট যেতে হবে। এখন আগে সোজা টাকা নিত, এখন এই পাশে টাকা নিবে। ও এদিকে তো রাস্তা খারাপ, এদিক দিয়ে যায়। ট্যুরের গাড়ি, রে কি কামটা হলো বলেন, ফেলে দিছে গা, স্টান হয় নাই। যে স্পিডে আসলো, মানে যে চাপাচাপি, 200 কিলোমিটার রাইড করছি এখন পর্যন্ত। তো এখনও বাকি আছে মেবি আরও 80 থেকে 100 কিলোমিটার, মানে গাজীপুর পর্যন্ত। কোনটা ভিড়, এটা কম আছে, ভুল করলাম নাকি? ওইটা তো যাওয়া মানে বলো ছিল। ভাঙতিটাকে কী ভাবো, সামনে হচ্ছে সেনাবাহিনী গাড়ি, তারা আর কি এখানে নিরাপত্তায় আছে। কত দিছে, কত টাকা দিল? ও দিয়ে দিলাম মাত্র 50 টাকা। সাইকেল এইদিকে সেটা দেখাচ্ছে, রাস্তা বিশাল বড়। এখন ফাইনালি সেতু, আমাদের যমুনা সেতু। ওয়াও, দিস ইজ রাইডার হাবিব অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল, মাই ফেসবুক পেজ। ওর এত ব্যাগ, সো হেলমেট নাই এদিকে হারাতে রাখছে। ওয়াও, ফাইনালি হচ্ছে ট্রেন বর্তমান ওই দিক দিয়ে যায়, বাট এখন ট্রেন দেখতে পাচ্ছি না, নাই বলতে। আসলে আগে এই দিক দিয়ে ট্রেন যেত, অনেক লেট হতো, এখন মেবি সময় বেশি লাগে না ট্রেন যাইতে, খুব সুন্দর ইজিলি ট্রেন যায়। সেতুটা কিন্তু আগে ঝুঁকিপূর্ণ ছিল, এখন বর্তমান কোনো ঝুঁকিপূর্ণ নাই, ট্রেন যায় না। একদিকে খুব ভারী পেত, মানে এইদিকে খুব ভারী, কারণ হচ্ছে মাঝখানে তো পিলার, বাট পিলারটা যদি মাঝখানে থাকে সেটা তো আপনার হচ্ছে এক সাইডে যদি ট্রেন যায় ভারী জিনিস, সেক্ষেত্রে তো সেতুটা একদিকেই লোড পায়। খুব সুন্দর লাগলো। এখানে ক্যামেরা দেওয়া আছে, অনেকে ঢাকা যায়, তারা হচ্ছে যে এইভাবে ট্র্যাকে করে যায়, মানে জীবনের ঝুঁকি হয়ে যায়। এভাবে যদি যায় জীবনের একটা ঝুঁকি। ও রাস্তা ফাঁকা আছে, জানি না সামনে কি অবস্থা।
সামনে তো ডবল লাইন, হওয়ার কোনো চান্স নেই। পাশে এটা বালুর গাড়ি, মানে বালির গাড়ি। আচ্ছা, এই বালিগুলো এইভাবে রাখছে, দেখেন নিচে কিন্তু রাস্তায় পড়তেছে, নোংরা হচ্ছে কিন্তু এই বালিগুলো কিন্তু হচ্ছে চোখেও পড়ে অনেকজনারে। এটা কিন্তু খুব একটা খারাপ অভ্যাস তাদের। বালিগুলো সুন্দর পলিথিন দিয়ে অথবা হচ্ছে যে কাপড় দেওয়া ঢেকে তারপর হচ্ছে তারা এটা যেতে পারে যে কোনো জায়গায়, কিন্তু তারা এটা না করে হচ্ছে যে কি একটা অবস্থা করে রাখছে। তো একটা সুবিধা, কারণ হচ্ছে যে আগে আমরা এই রাস্তাটাতে হচ্ছে যে মানে সিঙ্গেল লাইন হিসেবে হচ্ছে যে ডবল যানবাহন যাতায়াত করতো, মানে একদিক থেকে যাবে একদিক থেকে আসবে, মানে এই রাস্তাতেই। তো এখন দেখেন হচ্ছে যে আমরা কিন্তু এই রাস্তাটাতে হচ্ছে যে সিঙ্গেল হিসেবে ব্যবহার করতেছি। ওইদিকে এক যাত্রী মানে যানবাহন যাচ্ছে, এদিকে একটা যানবাহন ঢাকায় ঢুকতেছে, ঢাকা বাইরে হচ্ছে। তো ডবল লাইন করে কত সুবিধা দেখছেন। বাংলাদেশের সমস্ত রাস্তায় যদি এভাবে ডুয়েল লাইন থাকে, কত একটা সুবিধা রাস্তায়, মানে চলাচলের একটা সুবিধা। আমার জীবনের এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার মানে প্রায় হয়েছিলই, খুবই একটু কাছাকাছি, আল্লাহ বাঁচাইছে। কারণ হচ্ছে যে এই জায়গায় হচ্ছে একটা ট্রাক, আগে এখানে কিন্তু ডবল লাইন ব্যবহার হতো, মানে একদিকে যেত আরেকদিকে আসতো। বাট হচ্ছে আমি আসতেছি, হঠাৎ করে একটা ট্রাক আমাকে চাপ দেয় সামনের দিক থেকে, মুখোমুখিভাবে একটা সংঘর্ষ বলতে কি একটু। আমি বালির মধ্যে মানে নামিয়ে দিছি, বালির মধ্যে নামিয়ে দেওয়ার পরও হচ্ছে যে সে আমাকে চাপ দেয়, আল্লাহ বাঁচাইছে। আরেকটা হচ্ছে এই জায়গায় আমি যাচ্ছি, সামনে দিক থেকে ওভারটেক করতেছে। ওভারটেক করার তো নিয়ম আছে, তাই না? নিয়মগুলো তো অবশ্যই ফলো করতে হবে। আপনি কখনো ওভারটেক করতে পারবেন যখন দেখবেন যে সামনের গাড়ি গতি থেকে আপনি হচ্ছে যে সেই গাড়িটা ওভারটেক করতে পারবেন, বা সামনের গাড়ি কোনো অসুবিধা হবে না। আপনি পার হবেন গতি কম দিয়া, এবং হচ্ছে যে না দেখলেও সেটা কোনো খেয়াল করতেছেন না। বাট আমি বলবো যে আপনার জন্য তো আরেকজনের জীবন চলে যাবে, তাই না? আপনি ওভারটেক করবেন, আরেকজনের বাইক বা প্রাইভেট কার থাম করে আপনাকে সাইড দেবে, এটা কোনো যৌক্তিক হলো বলেন? এটা হচ্ছে আপনাদের মূর্খতা কাজ। ওভারটেক করবেন, একজন ব্রেক করে আপনাকে সাইড দিবে এবং রাস্তা থেকে নামার পর, মানে রাস্তা নেমে, তাহলে এটা কিন্তু খুবই খারাপ। আর আসলে আমরা সবসময় কিছু বিষয় আছে যে এগুলো কিন্তু খেয়াল করি না। ড্রাইভারের যে একটা যোগ্য থাকার দরকার, এবং সে যে প্রপারলি একটা যোগ্য হিসেবে কাজ করবে সেটাও সে জানে না। অনেক সুন্দর ভিউটা দেখেন গাইস, এরকম একটা ভিউ দেখলে কার না ভালো লাগে। অনেক ভালো লাগলো যে যাওয়ার সময় ট্রেন দেখবো, কেন পুলিশ ভাই আছে, খুব ভালো, ধন্যবাদ। আর এটা সম্ভবত হচ্ছে জামালপুর শেরপুর গেছে এই রাস্তাটা। যাই হোক, এখন রাইট দিই একটা সুন্দরভাবে, ভালোই দূর আছে, এখনও 104 কিলোমিটার যেতে হবে ঢাকা। তো যেহেতু ওয়াও, সূর্য গ্রহণ নাকি, আমি তো এটা অবাক হয়ে গেলাম, জানি না সঠিক কি এটা, হয়তো হবে না। যাই হোক সবাই, ওরে ভাই এই যে স্পিডে যায়, বলেন এত জোরে যাওয়ার কি দরকার আছে? খুব স্পিডে। যাই হোক, সে তার ইচ্ছা মতো যাক, বলার কিচ্ছু নাই। আমি এমনিতে 90 আছি, সে আমাকে ওভারটেক করলো, অবশ্যই সে 100 স্পিডে ছিল, অবশ্যই। যাই হোক, তবুও যাচ্ছি। এই লাইন ক্রস করে কেন? একে মাথা নষ্ট? কিরে ভাই, মনে হয় মাথা নষ্ট হয়ে গেছে। অনেকজনে ঢাকায় যাচ্ছে ভাই, এই ট্র্যাকে করে যে কি ভয় লাগে। আমি আমার লাইফে একবার ট্র্যাকে করে এক জায়গায় গেছিলাম, মানে হচ্ছে ঘুরতে। তো আসলে ট্র্যাকে যে একটা ভয় লাগে, মাথা ঘুরে মনে হয় দুনিয়া ঘুরতেছে, এমন অবস্থা। যাই হোক, সুন্দরভাবে ঢাকায় পৌঁছতে পারতেছি, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। কারণটা হচ্ছে কোনো সময় রাস্তায় এখন পর্যন্ত সমস্যায় পড়ি নেই। সুন্দরভাবে আসতেছি।